আসসালামু আলাইকুম। এইজেলস আনবক্সিং এর পক্ষ থেকে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত সুন্দর। যেহেতু আমার শ্বশুর বাড়ি হচ্ছে গ্রামে, তাই এখানকার যে এনভায়রনমেন্ট এবং যে সুন্দর একটা পরিবেশ, এটা আসলে মনোমুগ্ধকর। আজকে খুব ভালো লাগছিল সকালটা, তাই ভাবলাম একটু ভিডিও করি, ক্যাপচার করি। ঘড়িতে এখন সকাল 8টা বাজে, আর দেখেন চারদিকে অনেক কুয়াশা। খুব সুন্দর লাগছিল এনভায়রনমেন্টটা দেখতে। যদিও আমার চ্যানেলের ভিডিও থিম হচ্ছে প্রোডাক্ট আনবক্সিং অ্যান্ড আনপ্যাকিং করা, সো আমি ওইটাই করব। তার আগে এত সুন্দর একটা এনভায়রনমেন্টের দৃশ্য ভাবলাম ভিডিওতে একটু ক্যাপচার করি, ভালো লাগবে। এই যে বলেছিলাম না, ভিডিওর মেইন রিজন হচ্ছে প্রোডাক্ট দেখানো। আজকে আমার হাজব্যান্ড বাজার করেছে। ও সচরাচর বাজারে যায় না, এটা যেহেতু গ্রাম অঞ্চল, আপনার বাজারগুলো খুব সকালে বসে। আজকে খুব সকালে ঘুম থেকে উঠে ও বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে। দেখেন কত সুন্দর ফ্রেশ ফুলকপি, লাউ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, আলু। আর আসলে সবসময় বাজার করে আমার শ্বশুর। উনি যেহেতু বাড়িতে নেই, তাই ও বাজারে গিয়েছিল। আর এই ব্যাগের ভিতরে আছে মাছ, মাংস। সো আমি এগুলোকে খুলে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে আসছে চিকেন নিয়ে আসছে, আর তারপরে নিয়ে আসছে মাছ, পাঙ্গাস, আর এটাকে মেবি বলে, ওরা কি বলে, কার্প মাছ, মেবি কার্পু মাছ ওরা বলে এখানে। দেখেন মাছগুলা অনেক তরতাজা, এখনো নড়ছে। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট মাছগুলো অনেক বড়। মাছগুলো খুবই সুন্দর। তো ওর বাজার আসলে আজকে খুব ভালো হয়েছে, তো ভাবলাম এগুলোকে আনপ্যাকিং একটা ভিডিও বানিয়ে ফেলি, আনবক্সিং একটা ভিডিও। এই যে দেখেন কার্প মাছগুলো। আমার ছোট ননদের আসলে কার্প মাছ খুব প্রিয়, ওকে খুব মিস করছি। যদিও থাকতো তাহলে হয়তো এই মাছগুলা দেখে খুব খুশি হতো। ও এখন নাই এখানে, আমাদের এখানে। যাই হোক, এই ছিল আমার আজকে ভিডিও। ও দুধও এনেছে, দুধটা ফ্রিজে রেখে দিয়েছি আগেই। কেমন লাগলো আমার এই ছোটোখাটো একটা মিনি ব্লগ জানাবেন। যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও ইন ফিউচার অবশ্যই ইনশাল্লাহ আরও বানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।